আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন পাঠদান কর্মসূচির এই অনন্য আয়োজনে তোমাদেরকে জানাই সুস্বাগত। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই নিজ নিজ বাসায় নিরাপদে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে 4টা প্রকোষ্ঠ তথা 4টা কপটিকা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বমহাশিরা, নিম্নমহাশিরা এবং পালমনির ধমনী এবং পালমনির শিরা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করিব এই সব শিরা বা ধমনী কিংবা হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠের মাধ্যমে কেমনে রক্ত সঞ্চালিত হয় সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আজকের পাঠ মানব দেহে রক্ত সংবহন, অর্থাৎ ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। তো এই সম্বন্ধে আমরা আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা আলোচনা করব যে শরীরে যে বিভিন্ন রক্তে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথম ঊর্ধ্বমহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দ বা ডান এট্রিয়ামে প্রবেশ করে। তো ডান এট্রিয়াম হইতে পরে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বা দূষিত রক্ত সমৃদ্ধ ট্রাইকাসপিড কপটিকা পাস করে ডান নিলয়ে প্রবেশ করে। তো ডান নিলয় থেকে আবার এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীর মধ্যে প্রবেশ করে। পালমোনারি ধমনী থেকে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায়। ফুসফুসে যায় কেন? সেই ফুসফুসে গিয়ে রক্ত শোধিত হবে, অর্থাৎ ওই কার্বন ডাইঅক্সাইড শোধিত হয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিণত হবে। এই অক্সিজেনযুক্ত পরে পালমোনারি শিরার মধ্যে প্রবেশ করে। এইখানে আমরা একটা লক্ষণীয় পাচ্ছি যে দূষিত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে যায় এবং অক্সিজেনযুক্ত সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে পরিবাহিত হয়। আচ্ছা, পালমোনারি শিরা থেকে এই অক্সিজেন সমৃদ্ধ বা শোধিত রক্ত বাম এট্রিয়াম বা বাম অলিন্দে প্রবেশ করে। তো বাম এট্রিয়াম বা বাম অলিন্দ থেকে আবার বাইকাসপিড কপটিকা ভেদ করে আবার বাম নিলয়ে বা বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে। এই বাম ভেন্ট্রিকল থেকে শোধিত রক্ত মহাধমনী মাধ্যমে প্রবেশ করে সমগ্র দেহে সঞ্চালিত হয়। তো এই ছিল আজকে আমাদের মানব দেহে রক্ত সংবহন বা ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। আচ্ছা, এখন আমরা পরবর্তী আলোচনা যাই। এখানে হৃদস্পন্দন বা হার্টবিট, এই হৃদস্পন্দন বা হার্টবিট কাকে বলে সেই সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা বলতে পারি যে হৃৎপিণ্ড সংকুচন তথা প্রসারণকে একত্রে হৃদস্পন্দন বা হার্টবিট বলে। একটি সুস্থ মানুষের 1 মিনিটে 70 থেকে 75 বার হৃদস্পন্দন ঘটে। অর্থাৎ আমরা যদি 1 মিনিটকে 60 সেকেন্ড এবং এই 75 দিয়া ভাগ করি তাহলে হৃদচক্রের স্থিতিকাল পাই 0.8 সেকেন্ড। তো এই হৃদচক্রকে আবার 4টি ধাপে ভাগ করা যায়, যেমন অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, নিলয়ের সিস্টল এবং নিলয়ের ডায়াস্টল। তা আমরা প্রথমে বলি অলিন্দের ডায়াস্টল। 2টি অলিন্দ, ডান ও বাম অলিন্দ যখন একসাথে প্রসারিত ঘটে তখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপটিকা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে ডান অলিন্দের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত
ঊর্ধ্বময় শিরা এবং নিম্ন শিরার মাধ্যমে প্রবেশ করে। অপরদিকে বাম অলিন্দে পালমোনারি শিরার মাধ্যমে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। 2 নম্বর হলো অলিন্দের সিস্টল। যখন অলিন্দ প্রসারিত থাকে তাৎক্ষণিকভাবে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাট খুলে যায়। খুলে যাওয়ার পরে বাম ও ডান নিলয়দ্বয় সম্পূর্ণ রক্তে ভরে যায়। এক্ষেত্রে নিলয়দ্বয় সংকুচিত হয় এবং বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায় এবং ওই যে নিলয়ের সিস্টল থেকে যে উৎপত্তি হয়েছে যে সেলুলার কপাটিকা অর্থাৎ সিস্টেমিক মহাধমনী এবং পালমোনারি ধমনী সাথে যা অ্যাড হয়েছে সেটা আবার খুলে যায়। নাম্বার 4 নিলয়ের ডায়াস্টল। এক্ষেত্রে নিলয়দ্বয় বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাওয়ার পরে নিলয়দ্বয় সম্পূর্ণ রক্তে ভরে যায় এবং সিস্টেমিক ধমনী এবং পালমোনারি ধমনীর যে রাস্তায় সেলুলার কপাটিক আছে তা বন্ধ হয়ে যায়। সর্বশেষ পেসমেকার বা সাইনোএট্রিয়াল নোড, এটা হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ঊর্ধ্ব মহাশিরা সংলগ্ন এপিকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়ামের মাঝখানে অবস্থান করে এবং এই SAN বা সাইনোএট্রিয়াল নোড বা পেসমেকার বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে এখান থেকে হার্টবিট শুরু করে। এইমাত্র আলোচনা করেছিলাম যে পেসমেকার বা সাইনোএট্রিয়াল নোড যার অবস্থান ডান অলিন্দ এবং ঊর্ধ্ব মহাশিরা সংলগ্নে এপিকার্ডিয়াম ও এন্ডোকার্ডিয়ামের মাঝে অবস্থান করে এবং এই পেসমেকারই বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে হার্টবিট সৃষ্টি করে। তো দেখা গেছে যে অনেক মানুষ এই পেসমেকার বিনষ্ট হয়ে যায়। এই পেসমেকার বিনষ্ট হওয়ার পরে কৃত্রিম পেসমেকার আবার লাগানো যায় অপারেশনের মাধ্যমে, বাইপাস অপারেশনের মাধ্যমে কৃত্রিম পেসমেকার লাগানো যায়। তো আশা করি তোমরা পেসমেকার সম্বন্ধে অবহিত হয়েছে। পরবর্তীতে আসি আমরা রক্তচাপ বা ব্লাড প্রেশার। এই রক্তচাপ ব্লাড প্রেশার কি? রক্তচাপ বা ব্লাড প্রেশার হলো হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড হইতে রক্ত ধমনীর মাধ্যমে চলাচলের সময় যে ধমনীর গাত্রে যে পার্শ্বচাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে। রক্তচাপকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিস্টোলিক রক্তচাপ আর একটা হলো ডায়াস্টোলিক রক্তচাপ। একটি সুস্থ মানুষের সিস্টোলিক রক্তচাপ 120 থেকে 130 মিলিমিটার পারদ চাপে। আর একটা হলো যে ডায়াস্টোলিক চাপ, একটি সুস্থ মানুষের ডায়াস্টোলিক চাপ 80 থেকে 90 মিলিমিটার পারদ চাপে দেখানো হয়েছে। তো আমরা পরবর্তীতে আরো আলোচনা করি হৃদরোগ বা হার্ট ডিজিজ।
কি? এই হৃদরোগ বা হার্ট ডিজিজ কোনো কারণে হৃৎপিণ্ডের এবং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের যদি কোনো ব্যাঘাত হয় তাকে হৃদরোগ বলা হয়। সঠিকভাবে যদি রক্ত হৃৎপিণ্ডের প্রাচীরে করোনারি ধমনির মাধ্যমে যদি প্রবাহিত না হয় তখন এই হৃদরোগের সৃষ্টি হয়। তারপরে আসি অ্যানজাইনা বা বুকে ব্যথা। এগুলি অ্যানজাইনা বা বুকে ব্যথা এটা হৃদরোগ। এর ফলে দেখা যাইতেছে যে হৃৎপিণ্ড যেমন সমগ্র দেহে রক্ত সঞ্চালন করে, তেমনি হৃৎপিণ্ডের প্রাচীরও এরকম রক্তের প্রয়োজন আছে, সরবরাহ প্রয়োজন আছে। এই জন্যই করোনারি ধমনির মাধ্যমে যদি হৃৎপিণ্ডের যে প্রাচীর বা অংশ রক্তের চাহিদা না মেটাতে পারে তখন অ্যানজাইনা বা বুকে ব্যথা হয়। তারপরে আসে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক সাধারণত 5টি কারণে হয়ে থাকে। আর হার্ট অ্যাটাকটা কি এটাকে বলি। করোনারি ধমনির মাধ্যমে যদি হৃৎপিণ্ডের কোনো অংশ রক্ত সরবরাহিত না হয়, সেই অংশটা নষ্ট হয়ে যায় অথবা মরে যায়, একে হার্ট অ্যাটাক বলা হয়। 5টি কারণে সাধারণত হার্ট অ্যাটাক হয়। 1 নম্বর হলো ধূমপান, 2 হলো ডায়াবেটিস রোগী, 3 হলো উচ্চ রক্তচাপ থাকলে, এবং 4 হলো রক্তে চর্বির আধিক্য থাকলে, এবং 5 হলো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। আর এই লক্ষণ হলো, হার্ট অ্যাটাকের লক্ষণ হলো বুকে ব্যথা হবে এবং ঘাম দেওয়া হবে, শ্বাসকষ্ট হয়ে যাবে এবং অজ্ঞান হয়ে যাবে মাঝে মাঝে, এবং অস্বাভাবিক হার্টবিট হবে, ঘুমে ব্যাঘাত ঘটবে এবং শরীরে শীতল ঘাম হবে। নাম্বার 3 হলো হার্ট ফেলিউর। হার্ট ফেলিউর বলতে আমরা বুঝি যে যখন নাকি করোনারি ধমনী যখন হৃৎপিণ্ডের চাহিদা অনুযায়ী রক্ত সরবরাহ না করতে পারে, অর্থাৎ কেমনে সরবরাহ করবে, যখন সেই করোনারি ধমনীর অন্তঃপ্রাচীরে অন্তঃগাত্রে চর্বি থাকে, কোলেস্ট্রল থাকে বা ক্যালসিয়াম থাকে, থেকে একটা প্লাগ সৃষ্টি করে। হ্যাঁ, এর ফলে যে ধমনীর যে ডোমেন বা ছিদ্র অনেক ক্ষেত্রে এটা সরু হয়ে যায় অথবা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। একে বলা হয় হার্ট ফেলিউর। তো আজকে আমরা আলোচনা করেছি, প্রথমে আলোচনা করেছি যে ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি বা রক্ত সঞ্চালন মানব দেহে। তারপরে আলোচনা করেছি বিভিন্ন যেমন রক্তচাপ, অ্যানজাইনা, হার্ট ফেলিউর। এসব আলোচনার প্রেক্ষিতে আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেব, তোমরা বাসায় শিখে নেবে এবং পরবর্তীতে আমি আগামী বৃহস্পতিবার দিন আবার তোমাদের ক্লাস নিব। সকলকে ধন্যবাদ।